ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে যে বাসায় ছিলেন সেখানে এক হামলায় তিনি ও তার এক দেহরক্ষী নিহত হয়েছেন। বুধবার সকালে এ হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। হামাস এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে, তবে হানিয়াকে কিভাবে হত্যা করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে সংবাদ প্রকাশ করা হচ্ছে। এতে বলা হচ্ছে তেহরানে গুপ্ত হত্যার শিকার হয়েছেন ইসমাইল হানিয়া। IRGC জানিয়েছে তারা হামলার তদন্ত করছে। হামাস এক বিবৃতিতে জানিয়েছে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার ইসমাইল হানিয়া তেহরানে গিয়েছিলেন। এরপর সেখানেই অবস্থান করেছিলেন তিনি। যে ভবনে তিনি অবস্থান করছিলেন সেখানে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে, এতে তিনি নিহত হয়েছেন। এ ব্যাপারে হোয়াইট হাউস থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হত্যাকাণ্ডটি এমন এক সময় ঘটল যখন বাইডেন প্রশাসন হামাস ও ইসরায়েলকে একটি অস্থায়ী যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির চুক্তিতে সম্মত হওয়ার জন্য চাপ প্রয়োগের চেষ্টা করে যাচ্ছে। এ ব্যাপারে সর্বশেষ আলোচনার জন্য CIA পরিচালক বিল বার্নস ইসরায়েল, কাতার ও মিশরের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে রোববার রোমে গেছেন। বার্তা সংস্থা AP এ ব্যাপারে জানতে একজন ইসরায়েলি সামরিক মুখপাত্রের কাছে বার্তা পাঠিয়েছিল, তবে তাৎক্ষণিক তিনি কোনো জবাব দেননি। ইসরায়েল প্রায় তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের দ্বারা পরিচালিত হত্যাকাণ্ডের কথা প্রকাশ্যে আনে না। ইসরায়েল ইরানের পরমাণু বিজ্ঞানী এবং দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত অন্যদের লক্ষ্য করে বছরব্যাপী হত্যার অভিযান চালাচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে। 2020 সালে একজন শীর্ষস্থানীয় ইরানি সামরিক পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেকে ইরানে একটি গাড়িতে রিমোট নিয়ন্ত্রিত মেশিনগানের সাহায্যে হত্যা করা হয়েছিল। ইসমাইল হানিয়া 2019 সালে ফিলিস্তিনের গাজা ছেড়ে কাতারে নির্বাসিত জীবনযাপন করছিলেন। গাজায় শীর্ষস্থানীয় হামাস নেতা হলেন ইয়াহিয়া সিনোয়ার, যিনি 7 অক্টোবর হামলার পরিকল্পনা করেছিলেন। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় 1200 জন নিহত এবং প্রায় 250 জনকে জিম্মির ঘটনায় ইসমাইল হানিয়া এবং হামাসের অন্যান্য নেতাদের হত্যার ঘোষণা দিয়েছিল ইসরায়েল। অক্টোবরের ওই হামলার পর থেকে হামাসের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ ঘোষণা করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতেই এর মধ্যেই 39,360 জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং 90,900 জনের বেশি আহত হয়েছে।